হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি নবরত্ন পনির। তো এই রেসিপিটার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল। চলো বন্ধুরা, এই রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সর্বপ্রথম বলে রাখি, অবশ্যই এই রেসিপিটা যারা ভেজ লাভার্স, তো যারা পনির খেতে ভালোবাসো, এই রেসিপিটা অবশ্যই বানাবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা কিন্তু বানানো। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো পনির নিয়েছি। আর এই পনিরটাকে এমন এমন সাইজ করে কেটে নেব। যে যেমন শেপ দিয়ে পনিরটা কাটতে পারো, তো আমি এইভাবে কিন্তু পনিরটা কেটে নিয়েছিলাম। দেখতে খুব ভালো লাগছিল, তাই এইভাবে পনিরটা আমি কেটেছি। খুব সুন্দর লাগছে, আর খাওয়ার সময় দেখতে যেটা ভালো লাগে, খেতেও সেটা ভালো লাগবে, সেটা ভালোভাবে বুঝতে পেরেছ সবাই। একটা বাটিতে নিয়েছি 1 চামচ মতো কাজু বাদাম গুঁড়ো, 1 চামচ চালমগজ, 1 চামচ পোস্ত, আর নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম। আমি এখানে গুঁড়ো কাজু বাদাম নিয়েছি। ও যার কাছে বড় কাজু বাদাম থাকলেও দিতে পারো, আর রান্নার একটা গুঁড়ো কাজু বাদাম পাওয়া যায়, ওইটা ব্যবহার করতে পারো। ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিট। এরপরে পনিরটা আমি ভেজে নেব। আর পনিরটা খুব হালকা করে ভেজে নিতে হবে। তো কেউ যদি বেশি করে ভেজে নেয়, তাহলে উষ্ণ গরম জলে পনিরটা গরম অবস্থায় দিয়ে দেবে, আর পনিরটা খুব সফট হবে। আর আমি যেহেতু এখানে হালকা এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে নেব, তাই কোনো উষ্ণ গরম জলে দেওয়ার দরকার নেই। এই টিপসটা সাধারণত অনেকেই জানে, যে পনিরকে উষ্ণ গরম জলে ভেজে নিয়ে রাখলে পনিরটা সফট থাকে। আর একটু ভেজে নিলে কি হয়, পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে বিভিন্ন ধরনের নানান রকম ভেজিটেবলস নিয়েছি যেমন টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, আর নিয়েছি বিনস, আর নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা। ব্যাস, পনিরটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর ওই তেলে আমি অ্যাড করব কিছুটা ঘি। আর ওই ঘিটা দেওয়ার ফলে অয়েলের স্মেলটা কিন্তু দারুণ আসবে। আর দেখতে পাচ্ছ, আমি কাজু বাদামগুলোকে ভেজে নেব। প্রথমে কাজু বাদামটা ভাজা হয়ে গেলে, এরপরে কিছুটা কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর কিশমিশটা ওই তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ব্যাস, এরপরে ভাজা হয়ে গেছে কিশমিশ আর কাজুটা তুলে নিয়েছি। আর অন্যদিকে একটা কড়াইতে আমি ফুলকপিকে আর গাজরটাকে হালকা করে কিন্তু সেদ্ধ করে নেব। তো ফুলকপি আর গাজরটা হালকা করে লবণ দেব, আর ওটাকে খুব হালকা করে কিন্তু সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, রান্নার সময় ঘেঁটে যাবে। আর মোটামুটি ওটা হালকা করে সেদ্ধ হয়ে এলে বিনসটা আমি সেদ্ধ করব ওর সঙ্গে অ্যাড করে। কারণ বিনসটা বেশি সেদ্ধ হয়ে যায়, ঘাঁটা হয়ে যায়, তাই আমি একটু শেষের দিকে বিনসটা দিয়েছি। হালকা করে সেদ্ধ হবে, তারপরে এগুলোকে আমি ছেঁকে নেব। ব্যাস, এগুলো হালকা করে সেদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে ছেঁকে নেব। একটা ছান্তা বা ঝুড়ির সাহায্যে জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপরে মিক্সিতে মশলা করার পালা। একটা মিক্সিতে নিয়েছি দুটো টমেটো নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে আমি দেব একটু আদা বাটা। একসঙ্গে আদা টুকরো দিলে পেস্ট হওয়াটা ভালো হয় না, তাই আমি আদা বাটা দিয়েছি প্রায় বড় চামচের 1 চামচ। ওটাকে পেস্ট করে নিয়েছি। ব্যাস, এরপরে কি করব, ওই কাজু আর আমন্ড, পোস্ত আর চালমগজটাকে আমি পেস্ট করে নেব। তো ওটা পেস্ট হয়ে গেছে, মিহি পেস্ট হয়ে গেছে। আর ওই কড়াইতে আবারও পরিমাণ মতো ঘি দিয়ে দেব। আর ঘিটা যখন ধীরে ধীরে
গলে আসবে তখনই গোটা মশলাগুলো অ্যাড করব। কারণ ঘি যেহেতু দিয়েছি তেলটা আরও বেশি পুড়ে যেতে পারে। তো দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর ওটা একটু ফুটে এলে তার সঙ্গে দিয়ে দেব মানে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। তো অল্প অল্প করে দেব, যেহেতু কড়াইটা তেতে গেছিলো তাই এটাকে ধীরে ধীরে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর একটু জল দিয়ে দিতে হবে। ব্যাস মশলাটা একটু কষা হয়ে এলে তারপরে আমি অ্যাড করেছি ক্যাপসিকাম। কারণ ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা চলে যাবে, তাই আমি আগের থেকে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। চাইলে কিন্তু ক্যাপসিকামটা ভেজে নিতে পারো আগের থেকে। এরপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর আমি দেব জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেব সুগার মানে চিনিটা দেওয়ার পরে কি হয়, স্বাদটা একটু অন্য ধরনের আসে। মোটামুটি আমি রান্নাগুলো সব সময় খুব সুন্দর করে তোমাদের মানে বুঝিয়ে বলে দেই, আর রান্নাগুলো তোমাদের দেখতেও সুবিধে হয় আর রান্না করতে যাতে সুবিধে হয়। তো আমি সেইভাবে কিন্তু রেসিপিগুলো বানিয়ে তোমাদের শেয়ার করি সেইভাবে। তো তোমরা কিন্তু এইভাবেই মানে রেসিপিগুলো বানাবে। তো তোমাদের কিন্তু সুইট কর্নটা আমি দেখাইনি, যদিও এখানে অ্যাড করেছি সুইট কর্ন আর অ্যাড করলাম মটরশুঁটি। তো মটরশুঁটির যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা আমার ফ্রিজিং করা ছিল। তো ফ্রিজিং করার টিপস তোমরা চাইলে আমি কিন্তু দিয়ে দেব। যেহেতু সবসময় মটরশুঁটিটা পাওয়া যায় না, তাই বাড়িতে ফ্রিজিং করে মানে স্টক করে রাখা যায় কিভাবে, সেটা আমি কিন্তু ভিডিওতে যদিও শেয়ার করা হয়নি। তো একবার তোমরা যদি কমেন্ট করো, এক সময় আমি করে দেব। তো তোমরা এখানে চাইলে কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারবে। আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। তো কিছুটা দিয়েছি কাসুরি মেথি, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর কাসুরি মেথিটা ভেজে একটু গুঁড়ো করে দিবে, তার থেকে ফ্লেভারটা দারুণ আসে। তারপরে আমি অ্যাড করেছিলাম ওই বেটে রাখা কাজু, পোস্ত, আমন্ড। আর এগুলোকে নাড়াচাড়া করতে করতে কষানো হয়ে এলে একে একে সব উপকরণগুলো দিতে হবে। তো মশলা বা ভেজিটেবলস থেকে অয়েল বা ঘিটা যখন মানে আলাদা হয়ে আসবে, তখনই ভাববে যে এটা মানে পারফেক্ট হয়ে গেছে, তখনই অ্যাড করতে হবে দুধ। তো এই রান্নাতে মানে জলের বদলে দুধ অ্যাড করবে। প্রথমেই বলে দিই, এই রান্নাতে জলের বদলে দুধটা অ্যাড করবে, খেতে ভালো লাগবে। আর এই রান্নার মূল উপাদান দিয়েই রান্না করতে হবে, তাই তো? আর দুধটা অ্যাড করার পরে দিয়ে দেব আমি পনির, আর তার সঙ্গে ওই যে কাজু কিশমিশ একে একে দিয়ে দেব। আর যেহেতু আমি অল্প পরিমাণ মানে মোটামুটি মাপ অনুযায়ী দুধটা অ্যাড করেছি, আর যেহেতু আমি এখানে ভেজিটেবলসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি মাপ মতো এখানে দুধটা দেব। আর দিয়ে উপর থেকে ক্লোজ করে দেব, মানে ঢাকনা দেব। আর উপরে মানে ওই যে ননস্টিক কড়াইয়ের মানে উপরে যে ঢাকনাটা দেয়া হয়, তাতে লবঙ্গটা দিয়ে ঢাকনা দেবে, বাষ্পটা যাতে না বেরিয়ে যায়। ব্যাস, এরপরে রান্নাটা হয়ে এলে একটু চেক করে নেবে। তো বন্ধুরা, আমার রেসিপির পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য কিন্তু ধন্যবাদ জানাই। আর যারা রেসিপিটা পুরো দেখেছো, অবশ্যই এই রেসিপিটা বানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখে দিও। কেন বলো তো? আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো, টাটা। আর রেসিপিটা অবশ্যই মানে বানিয়ে কমেন্টে আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।